মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেল বং বেঙ্গলি ইন মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল থেকে আমাদের নিচে চরম ব্যস্ততা, কারণ আজকে আছে ড্র্যাগন বোট রেস। প্রতি বছরই এই সময় কোনো একটা রবিবার ড্র্যাগন বোট রেস হয়ে থাকে, এবং এই ড্র্যাগন বোট রেসে পার্টিসিপেট করার জন্য ভিক্টোরিয়ার বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ক্লাব চলে আসে। প্রথম দিকে হিটগুলো হয়, তারপরে ফাইনালগুলো হয়। এখন যেমন একটা হিট চলছে, 4-5টা টিম, তার মধ্যে যে প্রথম হবে সেই হিটের মধ্যে জিতে গেল। এই হিটটা শেষ হয়ে গেল। যে টিমটি প্রথম হলো সে বাকিদের থেকে অনেকটাই সামনে এগিয়েছিল, তাই তাকে বুঝে নিতে খুব একটা অসুবিধে হলো না। এদিকে একটা ছোট জেটি আছে, সেখানে যে টিমের খেলা শেষ হয়ে গেল তারা যেমন নেমে যাচ্ছে, তেমনি অন্য টিমের খেলা শুরু হবে, তারা উঠে পড়ছে। প্রত্যেকটি বোটের সামনে একটি করে ড্র্যাগনের মুখ হাঁ করে আছে। এই বোট রেসে একটা দেখার মতো ব্যাপার হলো, এখানে যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু খুব একটা ইয়াং না, প্রত্যেকের বয়স 50-55-র বেশিই হবে। আমাদের বাড়ির সামনে যে পার্কটা রয়েছে সেখানে এইসব দলের তাঁবু বসেছে। যখন যার খেলা পড়ছে তখন তারা এদিকটাই আসছেন, বাকি সময় ওই পার্কেই সবাই বসে আছেন। বিভিন্ন টিম গোল করে তাদের মিটিং করছে, হয়তো স্ট্র্যাটেজি ঠিক করছে। এই দেখো, আজকের খেলার জন্য এতগুলো টয়লেট বসানো হয়েছে। চলো এবার তোমাদের পার্কের মধ্যে নিয়ে যাই। পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় অনেকগুলো ক্যাম্প হয়েছে এবং সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছেন। যাদের খেলা তারা তো ওদিকে খেলছে, যাদের এখনো খেলা শুরু হয়নি বা পরে হবে তারা এখন এদিকটাই বসে রয়েছেন। প্রত্যেকটি তাঁবুতে সবার নাম লেখা আছে, যেমন সামনেরটির নাম মেলবার্ন ফ্লেমস। শরীরে শক্তি যোগানোর জন্য কফি তো লাগবেই, সেই জন্য একটা কফির দোকান। এই দেখো, পার্কের চারদিকে রং বেরঙের কিরম তাঁবু বসেছে, কারোর রং হলুদ তো কারোর রং বেগুনি। দেখতে কিন্তু ভালোই লাগছে দূর থেকে, বেশ একটা অন্য রকমের ফিলিং হয় আজকের দিনটা এই জায়গাটায়। এত লোকজন আসে, চারপাশটা পুরো গমগম করে। প্রত্যেকটি টেন্টের পেছনে একটা করে র্যাক আছে, যেখানে প্রত্যেকে যা দাঁড় ব্যবহার করেন সেগুলি ঝোলানো আছে। কোনো কোনো দাঁড়ে তো আবার নামও লেখা আছে, মানে পার্সোনালাইজড। আর এগুলো দেখো কিরকম ফ্ল্যাট টাইপের দাঁড়, একটু অন্য রকম। সকাল থেকে তো ওয়েদার ভালোই দেখাচ্ছে, এখন দেখছি আবার একটু হাওয়া উঠলো, বৃষ্টি নামলে কিন্তু একদম কেলেঙ্কারি হবে। আজকের দিনটায় সকালে নেমে চারদিকে ঘুরতে কিন্তু দারুণ লাগে। খেলাও দেখা যায়, লোকজন দেখা যায়, তবে বেশিক্ষণ আর ঘোরার টাইম নেই, কারণ আজকে বাজার করতেই হবে। কাল থেকে আবার অফিস শুরু হয়ে গেলে এইসব বাজারঘাট করাটা একটু মুশকিল হয়। তাই এখন যাব ভিক্টোরিয়া মার্কেটে দু একটা সবজিপাতি কেনার জন্য। দুটো ইয়েলো ক্যাপসিকাম নিলাম, দুটো করলা নেব। আজকে ছোটোখাটো বাজার, বেশি কিছু নেবার নেই। আজকে বাবা মাকে আর নিয়ে আসিনি, বললাম আমরা গিয়ে এই টুক করে নিয়ে চলে আসছি, তোমাদের এখন আর বেরোতে হবে না, কারণ আমরা গতকালই বেরিয়ে এলাম, অনেকটা ঘোরাঘুরি হলো, সেই জন্য বললাম আজকে তোমরা রেস্ট নাও। তোমার দোকানের তো জোরদার প্রচার চলছে, দেখবে না কত লোকজন নিতে আসে। আজকের মার্কেটে দেখলাম অনেক আঙুর নেমেছে, ব্ল্যাক আঙুর সবুজ আঙুর দুটোই আছে, আর এগুলো আবার সিডলেস। তো ভাবলাম এক থোকা ব্ল্যাক আঙুরই আজকে নিয়ে নিই। আজকে তরমুজও ভালো পাওয়া যাচ্ছিল, তাই তরমুজও নিয়ে নিলাম। এই সপ্তাহে শুক্তো বানানো হবে, করলা তো নেওয়া হলো, তাই দুটো বেগুনও নিয়ে নেওয়া হচ্ছে। আর কিছু নেওয়ার নেই, এবার মার্কেট থেকে বেরিয়ে পড়ব। শুক্রবার বা শনিবার এখানে যতটা এনার্জি থাকে, রবিবার দিন একটু থিতিয়ে পড়ে, কারণ আবার কাল থেকেই তো অফিস, সেজন্য সবাই একটু রিল্যাক্স মোডে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মিউজিক শুনে নিলাম। আজকাল এই স্ট্রবেরি আর চকলেট খুব ফেমাস হয়েছে। এই দোকানটিতে বেশ ভালো ফল এবং জুস পাওয়া যায়, একদম কেটে রেডিমেড, তুমি গেলেই খেতে পারবে ডাইরেক্ট, কোনো ছাড়ানোর ঝামেলা নেই।
আজকে দুপুরে রান্না বান্না নেই, কারণ আজকে আমরা মনীষা অভিষেকের বাড়িতে যাব লাঞ্চ করতে। ওরা বাবা মাকে আর আমাদের ডেকেছে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা। বলছিলাম না সকালের দিকে যে বিকেলে বৃষ্টি হলে একেবারে কেলেঙ্কারি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন দুপুর 1:30 বাজে, কিন্তু এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আর চারপাশটা ফাঁকা হয়ে গেছে। সবাই যে যেখানে পেরেছে সেখানে দাঁড়িয়ে পড়েছে। বৃষ্টির জল পেয়ে গাছগুলোকে যেন আরও বেশি সবুজ লাগছে। এখানে কিছু কিছু সাবারবে এত সুন্দর সুন্দর গাছপালা আছে, মানে পুরো জায়গাটা পুরো গাছে গাছে ভর্তি। খুব সুন্দর লাগে দেখতে, আর তার সাথে মানানসই বাড়ি। আমরা মোটামুটি পৌঁছেই গেছি, এবার নামবো। প্রত্যেকবার এদের বাড়িতে এলে কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাই। এবার দেখলাম এই দাবার বোর্ডটা দেখতে অসাধারণ, আর গুটিগুলোও দারুণ। তুমি যতই নড়িয়ে দাও না কেন ও কিন্তু ঠিক দাঁড়িয়ে পড়বে। নিচটা একটু ভারী। লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই অভিষেক এখন টেবিলটা প্রিপেয়ার করছে। মনীষা আজ রান্না করেছে এই লোভনীয় দেখতে ডাল, চিকেন। অসাধারণ লাগছে কিন্তু সবগুলো দেখতে। চিকেনটা তো ফাটাফাটি হয়েছে। রবিবার দুপুরে ভাত চিকেনের সাথে স্যালাড তো লাগবেই। বিনস, আলু, নারকোল কোড়া দিয়ে একটা দারুণ দেখতে তরকারিও বানিয়েছে। আজকে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। টেবিলের মধ্যে সব খাবার দাবার সাজানো হয়ে গেছে, এবার আমরা বসে পড়ব। সামনে ভালো খাবার দেখলে বেশিক্ষণ ওয়েট করা যায় না, তাই আমি বসে পড়লাম। এই ডালটাও দেখতে এত সুন্দর হয়েছে। আজকে সব খাবার খেতে দারুণ হয়েছে, মানে অনবদ্য। ডাল, তরকারি, চিকেন সবগুলোই দারুণ। এই পোশামটা ওরা সদ্য কিনে এনেছে। কি অরিজিনালের মতো দেখতে না? আর ওর মধ্যে হাত ঢুকিয়ে নাড়ানাড়ি করলে যেন মনে হয় পোশামটা নিজেই নড়ছে। ডেজার্টে আজকে রয়েছে সিমুই। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো, উপর থেকে আবার নাটস ছড়ানো। বাটিটা এত সুন্দর দেখতে, বাটিটার গায়ে যে কাজটা রয়েছে সেটাও দুর্দান্ত। বাইরে আজকে একেবারেই ঠান্ডা নেই, সুন্দর বাতাস বইছে, তাই বাইরে চলে এলাম। বাইরে বসে বসে খাবো। বাইরে আমরা বসে গল্প করছিলাম, হঠাৎ করে স্প্রিংকলার অন হয়ে গেছে। এত বারণ করলাম, দুপুরে এত খাওয়া দাওয়া হয়েছে, আর কিছু বানানোর দরকার নেই। তবুও বিকেলে চায়ের জন্য পকোড়া বানিয়েই ছাড়বে। হালকা মিষ্টি দিয়ে লিকার চা, আর তার সাথে পকোড়া। আজকের বিকেলটা খুব সুন্দর। এখন প্রায় 5:30 বাজে। আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো। সকালে ওদিকে ড্র্যাগন বোট রেস দেখলাম, আর বিকেলের দিকটা তো তোমরা দেখলেই। কত সুন্দর সুন্দর খাবার খেলাম, গল্পগুজব হলো। দিনটা কিন্তু আজকে দারুণ কাটলো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।